আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, কুকিং চ্যানেল হাতের ছোঁয়াতে সবাইকে ওয়েলকাম। আজকের পর্বে চিকেন দিয়ে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব, আর যার নাম হচ্ছে চিকেন তান্দুরি। অনেকেরই ধারণা ঘরে বসে চিকেন তান্দুরি তৈরি করা খুবই কঠিন, আবার অনেক ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন হয়। তবে খুব সহজভাবে আর অল্প ইনগ্রেডিয়েন্টসে কিভাবে ঘরে বসে চিকেন তান্দুরি তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই চিকেন তান্দুরি তৈরির পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই এখানে আমি 2 পিস চিকেন নিয়েছি, আর চিকেনগুলোকে একটু ডিপ করে কেচে নিয়েছি যাতে মশলাটা চিকেনের ভিতরে ঢুকে। আপনারাও ট্রাই করবেন একটু ডিপ করে চিকেনগুলোকে কেচে নিতে, এতে করে চিকেনের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে আর তখন চিকেনগুলো খেতেও ভালো লাগবে। এবার একটি কিচেন টিস্যুর সাহায্যে চিকেনের গায়ে যে অতিরিক্ত পানি আছে সেই পানিটা মুছে নিতে হবে। এবার প্রথমেই আমি একটি মশলার পেস্ট তৈরি করব, আর এই জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট, 2 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ তান্দুরি মশলা। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের তান্দুরি মশলা কিনতে পাওয়া যায়, আর আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের তান্দুরি মশলা নিতে পারেন। তবে আমি যেই তান্দুরি মশলাটা ব্যবহার করেছি সেখানে লবণ অলরেডি দেওয়া আছে, এজন্য আমি এক্সট্রা লবণ ব্যবহার করব না। তবে আপনাদের তান্দুরি মশলা যদি লবণ দেয়া না থাকে তাহলে কিন্তু লবণ ব্যবহার করতে হবে। 1 চিমটি পরিমাণ জর্দার রং, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এবার একটি চামচের সাহায্যে এই সব মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন খুব ভালোভাবে মশলাটা মেশানো হয়ে যাবে তখন আমি এর সাথে অ্যাড করব আগে থেকে পানি ঝরিয়ে রাখা চিকেনগুলোকে। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে এই চিকেনের গায়ে গায়ে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। মশলার সাথে চিকেনটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে নরমাল ফ্রিজে রেখে দিব 3 ঘন্টা। তবে আপনাদের হাতে যদি সময় একেবারেই না থাকে কমপক্ষে আধা ঘন্টা হলেও কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে হবে, নয়তো চিকেন তান্দুরির যে আসল স্বাদ সেটা কিন্তু পাওয়া যাবে না। ফিরে এলাম 3 ঘন্টা পরে। এবার আমি হাত দিয়ে আরো একটু মশলার সাথে চিকেনগুলোকে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে, এবার সবকিছু রেডি। এবার আমি তেলে ভেজে নিব। একটি প্যানে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল নিয়েছি, আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে তখন এক এক করে এই চিকেনগুলোকে তেলে ছেড়ে দিতে হবে। চিকেন তান্দুরি ফ্রাই করার মূল নিয়ম হচ্ছে কয়লায় চিকেনটাকে ফ্রাই করে নেওয়া। তবে যাদের কাছে কয়লায় ফ্রাই করে নেওয়ার ব্যবস্থা আছে তারা অবশ্যই কয়লায় ফ্রাই করে নেবেন, আর যাদের কাছে ব্যবস্থা নেই, যারা তেলে ফ্রাই করতে চান তারা অবশ্যই সরিষার তেলে ফ্রাই করে নেবেন। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটা পাশ না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। যখন একটা পাশ এরকম সুন্দর কালার হয়ে আসবে তখন চিকেনগুলোকে উল্টে দিয়ে অপর পাশটাও এরকম ভাবে ভেজে নিতে হবে। মাঝে মাঝে একটা চামচের সাহায্যে তেলগুলো এরকম চিকেনের উপরে দিয়ে দিতে হবে। চিকেনটা প্যানে দেওয়ার পরে কিন্তু কিছুটা মশলা বাটিতে রয়ে গেছে। এবার আমি সেই মশলাটাকে চিকেনের গায়ে এরকম ব্রাশ করে দিব, আর চিকেনটা কিন্তু একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে যেন সুন্দরভাবে চিকেনটা সিদ্ধ হয়। চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে আমি প্রায় 15 থেকে 16 মিনিটের মতো চিকেনগুলোকে ভেজে নিয়েছি, আর এই পর্যায়ে দেখেন চিকেনটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর দুই পাশেই কিন্তু খুব সুন্দর কালারও চলে এসেছে।
আর আমাদের চিকেন তান্দুরি কিন্তু এই পর্যায়ে পুরোপুরি রেডি। এবার আমি তেলটাকে ঝরিয়ে চিকেনগুলোকে একটি পাত্রে তুলে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন তান্দুরি। দেখলেন তো কত সহজে আর কত অল্প ইনগ্রেডিয়েন্টস এটা তৈরি করা যায়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর খুবই সহজ লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর পরবর্তী রেসিপির আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।